ভিডিও করতে ধরিয়ে দিল। হ্যাঁ, কেকটার ভিডিও করবি। তুমি আবার এই পুরনো এটা হলো। এবারে এই ব্যাপারটাকে নেবে, স্ক্র্যাপার যেটাকে আমরা বলি, সেই জিনিসটাকে নেবে, নিয়ে ফার্স্ট হচ্ছে এই উপরের দিকটা মার্জ করবে। ওকে, এই যে এই লাইনটা, এখানটা এরমভাবে মার্জ মানে মিশিয়ে নেবে, ফাঁকা থাকবে না। আর নিচের দিকটাও এরকমভাবে তাই করতে হবে। তো নিচের দিকটা কিভাবে করবে, এরকমভাবে বেন্ড করে ধরবে। ওকে, বেন্ড করে এইভাবে ধরবে, ধরে টার্নিং টেবিলটা ঘোরাও। যেটা এক্সেস আছে ক্লিন করে নাও। এবারে নিচের দিকটা এরম ভাবে ধরো, মানে অ্যাঙ্গেল এইভাবে, ঠিক আছে? যদি মনে হয় কেকের স্পঞ্জ দেখা যাচ্ছে, সেই জায়গাগুলোতে একটু ক্রিম লাগাবে। ওকে, ক্রিম লাগিয়ে আন্টি ওগুলো লাইনই থাকবে না, ঠিক হয়ে যাবে, কমপ্লিট হোক। ওপরের এই জায়গাগুলো মিশিয়ে দাও। দেখো অলরেডি মিডিলটা কিন্তু আমার ফুলে গেছে, ঠিক আছে? এবারে আবার সেম প্রসেসে এটাকে এরকম এরকম এই বুড়ো আঙুলটা দিয়ে প্রেস করবে, আর এই দিকে 4টে আঙুল লাগবে, এরকম বেঁকে যাবে। যেই বেঁকে যাবে এটাকে এইভাবে ধরবে, হালকা করে ধরে তুমি যদি টার্নিং টেবিল ঘোরাও, সরিস না বাবা, টার্নিং টেবিল এভাবে ঘোরাও, এটা সুন্দর করে সেট হয়ে যাবে। এবার আমাদের যেহেতু হাড়ির একটা মাটি মাটি, তো তার জন্য স্প্যাচুলার উপরে অলরেডি ক্রিম লেগে থাকবে তোমার, তো সেটার উপরেই তুমি 1 থেকে 2 ফোঁটা ক্রিম দেবে, দিয়ে জাস্ট এরকম টাচ করিয়ে যাও বিভিন্ন জায়গায়, ঠিক আছে? এটাকে সেম এরকম বেন্ড করে ধরবে। এটা ব্রাউন কালারটা না? চকলেট ব্রাউন কালারের কালার দিয়েছি। মাটির ব্যাপারটা আনতে গেলে এই কালারটা তোমায় দিতে হবে। এরপর দেখো এখান থেকে আমি ধরে এরমভাবে তুলছি ওপরের দিকে, জাস্ট হালকা করে, কালারটা যাতে ইভেন হয়। এটাকে ডোম শেপ কেকও বলে অনেকে, যারা ল্যাঙ্গুয়েজগুলো জানে তারা যদি কেউ কখনো তোমার কাছে অর্ডার দেয়, তখন এগুলোকে ডোম শেপ কেক বললেও এটাই তুমি করবে।
যদি এগুলো জায়গায় কিছু জায়গায় দেখো যে ইভেন নেই, এরকমভাবে ইভেন করে নেবে। ওকে, এরপর যে হাঁড়ির যে মুখটা হয় সেই মুখটার জন্য এরমভাবে কাত করে ধরবে, যেখান থেকে আমি নাড়িও না। একটা রিং দেবে, আবার আর একটা রিং দেবে।